আসসালামু আলাইকুম। হাই গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব কচুর লতি। তো আসুন দেখি কিভাবে রান্না করি। আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে এখানে তেজপাতা দিয়েছি এবং দিয়েছি 200 গ্রামের মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো হালকা একটু টস করব, কোনো রকম একটু লাল হলে 1-1.5 মিনিট একটু টস করার পরে ছিলে কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা কচুর লতি। এটা দেশি লতি, চিকুন চিকুন আর দেখতে লাল লাল। এটা গলা ধরার একটু টেন্ডেন্সি থাকতে পারে, তাই জন্য আমি এটাকে তেলের পরে খুব ভালো করে ভেজে নেব। খুব সুন্দর করে উল্টে পাল্টে আমি এমন করে ভাজবো যেন এর থেকে গায়ের যে পানিটা আছে এই পানিটা একটু টেনে আসে। একটু ভালো করে ভাজা হলে এটার গলা চুলকানোর ভাবটা কমে যাবে বা গলা চুলকাবে না। এরপরে আমি দিয়ে দেব হলুদ লবণ, যাতে করে এর সুন্দর একটা কালার আসে এবং লবণ দিলে এর গা থেকে পানিটা ছেড়ে যাবে এবং খুব সুন্দর একটা কালার চলে আসবে এবং এটা একটু সফট হয়ে আসবে। তারপরে আমি অ্যাজ ইউজুয়াল যে মশলাগুলো ব্যবহার করা হয় সেই মশলাগুলো এখানে ব্যবহার করব। যেমন পেঁয়াজ বাটা দিব, আদা বাটা, রসুন বাটা। আমার এখানে 1 কেজি পরিমাণের লতি আছে, যেটা আমি আমার পরিমাণ মতন মশলা দিয়েছি। আর 1 কেজি লতি এ কারণে যেটা আমরা অনেক পছন্দ করি। তো আপনারা যে পরিমাণ রান্না করবেন এটার পরিমাণটা একটু মিনিমাইজ করে নেবেন। এখানে আমি 3 টেবিল চামচ পেঁয়াজ, 1 টেবিল চামচ আদা এবং 1 টেবিল চামচ রসুন বাটা ব্যবহার করেছি। তারপরে জিরা এবং ধনের পাউডার ব্যবহার করেছি, করে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর এটা রান্না করব একটু উচ্চ তাপে রান্না করলে দেখা যায় যে এটা লেগে যাবে না, কিন্তু উচ্চ তাপে রান্না করলে এটা গলা চুলকাবে না, কারণ যেহেতু বিষয়টা কচু একটু গলা চুলকানোর টেন্ডেন্সি আছে। এরপরে ঝালের গুঁড়াও দিয়ে দিলাম। এখানে প্রথমে ভেবেছিলাম কাঁচা ঝাল দিব, কিন্তু একটু কালারের জন্য আমি এখানে শুকনো ঝালের গুঁড়াই ব্যবহার করলাম। ঝালটা আমি মোটামুটি দিয়েছি, চাইলে আরও বেশি দিতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি, এটা আরও বেশি দেওয়া যেতে পারে, কিন্তু আমি এখানে নারকেলের দুধ এবং নারকেল ব্যবহার করব, যার জন্য আমি এখানে ঝালটা বেশি দেব না। ভালো করে কষানো হচ্ছে, বারবার একটু একটু করে নাড়া হচ্ছে। পানি দেওয়ার আগ পর্যন্ত নাড়া যাবে, কিন্তু পানি দেওয়া হয়ে গেলে লতি তো নরম, গলে যাওয়ার ভাব থাকে, এজন্য তখন নাড়তে হয় কম, আলতো করে। এবারে আমি ঘন করে রাখা নারকেলের দুধ এটা ব্যবহার করলাম এবং এই বাটিটা ধুয়ে আমি এখানে আরেকটু পানি দিয়ে দেব। সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দেব বেশি করে। এখানে যদি চাষের যে মোটা মোটা লতিগুলো হয় চাষ করা, ওই লতিগুলো ব্যবহার করতাম রান্নার জন্য, তাহলে কিন্তু গলা ধরার কথা চিন্তা করাও লাগতো না, আর একটু ঝোল ঝোল করেও রান্না করা যেত। কিন্তু এই লতিটা কিন্তু যত ঘেটে রান্না হবে এবং পানিটা যত শুকিয়ে যাবে, তেল উপরে উঠে আসবে, চুলায় খুব ভালো হয়। তো এভাবে করলে কিন্তু ওটা আরও বেশি স্বাদ লাগে। আর আস্তে আস্তে থেকে গেলে গলা ধরে যাওয়ার একটা ভয় থাকে। তারপর এটাকে আমি ঢেকে দেব এটা রান্না হওয়া পর্যন্ত। মাঝে মাঝে উল্টে একটু নেড়ে নেড়ে দেখব যে এটার কী অবস্থা। যেহেতু দুধ দেওয়া হয়েছে সেহেতু এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সাদা মতন হয়ে আসছে। এটা কিন্তু কালারফুল হবে না, যেহেতু আমার কাছে কাশ্মীরি লঙ্কা নাই, তাই আমি এটাকে অনেক কালারফুল করতে পারলাম না। আর বাটা ঝাল দিয়ে যদি করে থাকেন অনেক কালারফুল বাটা ঝাল, সেক্ষেত্রেও কিন্তু এটা বেশ কালার চলে আসে। নিচে লেগে যাচ্ছে, আমার লতি কিন্তু হয়ে গেছে, তলায় লেগে যাচ্ছে। এটা এখন যতই নাড়াচাড়া পড়বে এটা কিন্তু গলে যাবে। আর এটা বেশি নাড়াচাড়া না করলে কিন্তু আমি আবারও বলছি যে গলা ধরতে পারে, চুলকাতে পারে। তাই এটা গলে যাক বা না যাক, তার জন্য একটু নাড়াচাড়া করে রান্না করতে হবে। আর টেস্ট নির্ভর করছে যে এটা নারকেলটা কতটুকু মিষ্টি। আমি এখানে হালকা
1/4 চামচ চিনি ব্যবহার করেছি এবং 1/4 কাপ নারকেলের কোরানো নারকেল একদম শেষে ব্যবহার করেছি। এটা দিয়ে নাড়াচাড়া করে আমি এর পানিটা আরেকটু শুকিয়ে তারপরে কিছুক্ষণ দমে রেখে দেব, দিয়ে নামিয়ে নেব। আর এর মধ্যে আমি হালকা একটু কাঁচা সরিষার তেল দিলাম, যাতে একটু সরিষার তেলের ফ্লেভারটাও পাওয়া যায়। ঝোলটা শুকিয়ে এসেছে, মিডিয়াম আঁচে রেখে দিয়েছি এর পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত। এরপরে আমি নামিয়ে, ঝোল শুকিয়ে গেলে নামিয়ে বেড়ে দেখাচ্ছি। দারুণ স্বাদের খাবার। আমার রান্নাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আশা করি। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর আশা করছি এভাবে করে রান্না করে আমাকে জানাবেন কেমন হলো, আর এটাও জানাবেন যে রান্নাটা কেমন হলো। কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও জানিয়ে দেবেন, আর আপনারা কিভাবে রান্না করেন সেটাও জানাবেন। আমার রান্নাটা হয়ে আসছে, রান্নার লতির পানিগুলো শুকিয়ে গেছে। আর এখানে চিংড়ি মাছের বিষয়টা হচ্ছে নিজের মতো করে ছোট বড় যেমন খুশি তেমন দেওয়া যায়, বা চিংড়ি মাছ ছাড়াও কিন্তু লতি নারকেলের দুধ দিয়ে বা নারকেল দিয়ে রান্না করলে অনেক টেস্টি হয়। এটা কিন্তু পুরো লতি ঘন্ট হয়ে গেছে নাড়তে নাড়তে। এটা কি গায়ের যে পানি আছে এই পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে। ফেলে এখানে যতটুকুই তেল দেওয়া হয় ওই তেলটা উপরে উঠে আসবে, তবেই রান্না হয়ে যাবে। রান্না হয়ে গেছে, কড়াই থেকে লতি উঠে আসছে। এ পর্যায়ে এবার আমার খুলে বেড়ে দেখানোর পালা। আর কড়াইয়ের গায়ে লেগে গেলে এরকম ছাড়িয়ে ছাড়িয়ে নিলে লতিটা আর একটু টেস্ট হয়, পুড়ে গেলে না, একটু ছাড়িয়ে নিলে। তো এই যে আমার রান্না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য।